ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে উত্তাল ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানে মিলেছে সব পথ। মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মার্চ ফর গাজায় মানুষের ঢল। গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক। গোটা পৃথিবীকে আমরা আজকে একটি বার্তা দিতে চাই, সেটা হলো ফিলিস্তিনের একা নয়, আমরাও ফিলিস্তিনের সাথে। গণহত্যা বন্ধে আমরা আজ বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের রাজপথে নেমে এসেছি। জাতিসংঘ নিশ্চুপ কেন? আমরা জাতিসংঘের কাছে জবাব চাই। ঢাকার বাইরেও মানববন্ধন সমাবেশ। ইসরায়েলি পণ্য বয়কটের পাশাপাশি নেতানিয়াহুর বিচার দাবি। গণহত্যাগুলো করতেছে, গণহত্যার বিচার চাই। রাষ্ট্র কর্তৃক ইসরায়েলের পণ্য বর্জনের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। বিশ্ব নেতারা নিশ্চুপ থাকলেও হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে অগ্নিগর্ভ বিভিন্ন দেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রোজা চৌধুরী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আনন্দ শোভাযাত্রার মোটিফে দুর্বৃত্তের আগুন পুড়ে ছাই ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রা। পাহাড়ে বৈশাখী হাওয়া, ঐতিহ্যের উৎসবে প্রাণের উচ্ছ্বাস। এর মধ্যেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐকমত্য কমিশন। এ সরকারই করবে প্রয়োজনীয় সংস্কার, বললেন আইন উপদেষ্টা। সময়ক্ষেপণ না করার আহ্বান বিএনপি নেতার। বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম। 3টি গতিশীল টেকটনিক প্লেটের কাছাকাছি অবস্থানে বাড়ছে শঙ্কা। 80 ভবনে ক্ষতির শঙ্কা। নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড। বাণিজ্য যুদ্ধের হিসাব কষে বাংলাদেশমুখী বিদেশি বিনিয়োগকারীরা। সংকেত মিলল বিনিয়োগ সম্মেলনে। ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হলে ভেস্তে যাবে সব উদ্যোগ। এবং 7 কলেজ নিয়ে হচ্ছে ভিন্নধর্মী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ক্যাম্পাসে থাকবে আলাদা অনুষদ। চূড়ান্ত হওয়ার আগে অন্তর্বর্তী প্রশাসনে চলবে কার্যক্রম।